যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো। ইস, ওটা কি করছিলে? গান গাইছিলে? কেন, এতে হাসির কি আছে? আর আমি কি এত খারাপ গান গাইছিলাম? খারাপ কই না তো। কে বললো খারাপ? তুমি তুমি খুব খারাপ গাও। তুমি এখানে কি করছো? আসলে কি বলো তো, উত্তম আর গণেশের কাল একটা বিরাট অর্ডারের অনেক কাজ আছে, তাই ওরা তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। আর ছোট, ও তো খুব ছোট, বেশি রাত অবধি জাগলে ওর শরীর খারাপ হবে, তার উপর পড়াশোনা আছে। হ্যাঁ, তাই তো। আমিও তো তাই বলছি। বাকি রইলাম আমি, আমাকে দিয়ে তো আর বিরাট অর্ডারের কিছু বানানো যাবে না, আর বেশি রাত অবধি জাগলে আমার শরীরও খারাপ করবে না। তাই আমি বলছিলাম যে আমি তোমার সঙ্গে যেতে পারি। তুমি আবার কষ্ট করে? কষ্টের কি আছে, আমার তো এখন কোনো কাজ নেই, আর আমি মাকেও বলে দিয়েছি আমি যেতে পারি, তুমি যদি বলো। না, শুধু শুধু কি দরকার যাওয়ার? ও, দরকার নেই না? আচ্ছা ঠিক আছে, এ নাও চাবিটা, তুমি নাও, আমি যাই। না উষসী, না মানে বলছিলাম যে তুমি যখন যেতেই চাইছো তো চলো। আসলে ওই বাক্স ধরার জন্য তো কাউকে দরকার, তাই না? চলো। আসলে আমি তখনই ভাবছিলাম যে তোমাকে বলবো, কিন্তু কিন্তু তুমি ভয় পেয়েছিলে? তুমি আমাকে ভয় পাও? না না, তোর ভয় পাবো কেন? আমার তো খুব ইচ্ছে করছিল, না মানে আমার ইচ্ছা করছিল যে তুমি আমার সঙ্গেই থাকো। কি কি করছো? এগুলোকে এখানে কেন রাখছো? এটা দুজনের মাঝখানে রেখে সারা দুনিয়ার লোককে বলার কি দরকার যে তোমার আমার মধ্যে সম্পর্কটা স্বাভাবিক নয়? তোমার আর আমার মধ্যে যে সম্পর্কটা স্বাভাবিক না, সেটা এই মিষ্টিগুলো দুজনের মাঝখানে রেখে সারা দুনিয়াকে জানানোর দরকার আছে কি? তোমার সেদিন খুব খারাপ লেগেছিল না? খুব। আমি তোমাকে আর কোনোদিনও কষ্ট দেব না। ঠিক ঠিক। অমন করছো কেন? হ্যাঁ, কাল রাত্রির থেকে কথা বলছো না, ঘরেও এলে না একবার। হ্যাঁ, সকাল থেকে অমন মুখ করে আছো, কি হয়েছে বলো না গো? কি করি এখন?
কি করে ওকে ঠান্ডা করি? শোনো শোনো, এখানে বসো বসো। হ্যাঁ, অনেক খাটাখাটনি করেছো বলো। হ্যাঁ, এই না একটু জল খাও। না না, এই কি করছো? শোনো শোনো, বলছি কি, অন্যায় হয়ে গেছে গো, আর কোনোদিন হবে না, এবারের মতো মাফ করে দাও। হ্যাঁ, ও গো, তাকাও আমার দিকে। শোনো, সত্যি বলছি, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না, বিশ্বাস করো। আমি 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 কান ধরছি, তুমি বললে না আমি সারা ঘরে নাক্ষর দেবো। শোনো, অমন করো না, কথা বলো না গো আমার সাথে। আচ্ছা, তুমি আমাকে মারো মারো, ইচ্ছে করলে চুলের মুঠি ধরে ধাক্কা মেরে ফেলে দাও, যা ইচ্ছে তাই করো, কিন্তু অমন করে আমার সাথে কথা বন্ধ করে দিও না। শোনো, দেখো দেখো, সত্যি বলছি, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। আমি আমি যা করেছি সব তো তোমার সাথে থাকার জন্যই করেছি গো, বিশ্বাস করো, তোমাকে ভালোবাসি বলেই তো করেছি। ক্ষমা করে দাও, এবারের মতো ক্ষমা করে দাও। একটা কথা কান খুলে শুনে রাখো, মা তোমাকে এই বাড়িতে থাকার অনুমতি দিয়েছে বলেই তুমি থাকছো, ওই নিচের তলায় অকেজো আলমারি টেবিলগুলোর মতো। মায়ায় পড়ে মা যেমন ওগুলোকে ফেলে দিতে পারে না, ঠিক তেমনি খামোকাকে বলে একটা জায়গা জুড়ে থাকবে। তুমি আমার কাছে ঠিক ওই ফেলে দেওয়া আসবাবগুলোর মতো। আমার কাছে তোমার কোনো দাম নেই, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, সব শেষ হয়ে গেছে। তোমার জন্য মা আমার জেলে অবধি গেছে, তোমাকে আর যেই মাফ করুক আমি করবো না। তুমি কি সব কথা বলছো? হ্যাঁ, সম্পর্ক নেই মানে? আমি তোমার মন্ত্র পড়া অগ্নি সাক্ষী করাবো? তুমি এরকম বলতে পারো না। শোনা, ভুল করেছি, তার জন্য শাস্তি দাও। এইসব বোকা বোকা কথা কেন বলছো তুমি? তুমি তুমি এগুলো আমাকে ভয় দেখানোর জন্য বলছো, তাই না? হ্যাঁ, আমিও জানি তুমিও আমাকে ছাড়া থাকতে পারবে না। তুমি তো আমাকে কত ভালোবাসো, তাই না? বলো। ভালোবাসা? কোন ভালোবাসার কথা বলছো তুমি? ওইসব ভালোবাসা, বিশ্বাস, ভরসা সব শেষ হয়ে গেছে, তুমি সব শেষ করে দিয়েছো। আর এবার থেকে আমি তোমাকে ছাড়াই থাকবো। মেঝেতে আলাদা বিছানা করে শোয়া এদের বংশগত অসুখ নাকি? বড়দির ঘর থেকে এবার এ রোগ আমার ঘরেও ছড়ালো। এখানে একটু দাঁড়াও, দাঁড়াও না। এইরকম কিছু মানুষ আছেন যারা চিরটা কাল আমাদের আলো দেখিয়ে যান। আমরা যারা পথ চলি তাদের কাজ হচ্ছে আলোটা খুঁজে নেওয়া। তুই বসে বসে পড়, আমি কাছেই আছি। এই জানো তো, আমি না এখানে আগেও একবার এসেছি। হ্যাঁ, বেশ কয়েক মাস আগে, তখন আমার বিয়ে না, মানে আমাদের বিয়ে হয়নি। এরকমই রাত্রিবেলা আমি আর ছোট এখান দিয়ে অর্ডার সাপ্লাই দিতে যাচ্ছিলাম, তখন কি অদ্ভুত একটা জিনিস দেখেছিলাম জানো। এখানে এখানে ঠিক এই মূর্তিটার নিচে একটা মেয়ে রাত্রিবেলা একা বসে পড়াশোনা করছিল। হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করছিল। তুমি মেয়েটাকে ইমপ্রেস করার জন্য এত কিছু করলে, আর মেয়েটা তোমার দিকে তাকালোই না। না, তাকাবে কি করে? সত্যি খুব খারাপ। তুমি তো মেয়েটাকে দেখেছিলে? না না, মেয়েটা খুব সুন্দরী ছিল, তাই না? আমি দেখি। আমিও যেমন সুন্দরী তো হবে, নাহলে কি তুমি আর প্রীতে মিষ্টি দিতে?